শুভ বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠে আমি সব কাজ করে নিয়ে ব্যস্ত হয়ে বসে পড়লাম বিড়ি বাঁধার জন্য। আর একদিকে দেখো আমি বিড়ি বাঁধতে বসে গেছি, আর আমার জায়ের মেয়ে, আমার মেয়ে সবাই মিলে মাছ ধরতে চলে এসছে। ছিপ নিয়ে মাছ ধরতে চলে এসছে, আর এসে একটা কই মাছও বাঁধিয়ে নিয়েছে। তাই আমি ফটাফট করে মেয়ের কাছে চলে আসলাম কই মাছ বাঁধানোর জন্য। আমার একটু বেশ মজা লাগছিল মাছ বাঁধাতে। তো আমাদের বাড়ির পাশে সব জায়গায় জল হয়েছে। বন্ধুরা, তোমরা একটু কমেন্টে বলো তোমাদের ওইদিকে কেমন জল টল হচ্ছে। আমাদের এখানে কিন্তু জলের ভীষণ চাপ, আর জলের ভীষণ হচ্ছে যে দেখো মাছ, এই দেখো কই মাছ ধরেছে আমার মেয়ে, এই যে হাঁড়িতে রয়েছে, আর এই পাশে ধরেছে আমার ভাগ্নে। তো দেখো এদের কাজ করতে করতে আমি চলে আসলাম রান্না করতে, বটবটির তরকারি রান্না করব। তো খয়রা ইলিশ মাছ কিনে নিয়েছি। তো খয়রা ইলিশ মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো বটবটি দিয়ে খয়রা ইলিশের মাছ রান্না করবো। মাছ ভেজে দেখো আলুটাকে লাল করে ভেজে নিলাম। লাল করে ভেজে নেওয়ার পরে বটবটিগুলো দিয়ে দেবো, কারণ আলুটা ভেজে নিলে একটু বেশি খেতে ভালো লাগে। সেই জন্য আগে বটবটিটা পরে দিয়েছি, আলুটা আগে ভেজে নিয়েছি। এরপরও আমার আর একটা অনুষ্ঠান আছে আজকে, জানো বন্ধুরা, আমি একটা নাতনি আছে আমাদের বাড়ির পাশে, সেই নাতনির জন্মদিনে রান্না করতে যাব। সব খাওয়া দাওয়া করে কমপ্লিট করে দেখো চলে এসেছি মশলা নিয়ে, মশলা ভাজছি। মাংস বিরিয়ানি রান্না হবে, জন্মদিন তো ছোট মানুষ তো, তাই 50 জনের মতন জন্মদিনের অনুষ্ঠান আছে, তাই জন্য বিরিয়ানি রান্না করার জন্য দেখো এখানে বসে বসে রান্না করছি। বেশি সময় দাঁড়িয়ে থাকলে মাজা শেষ হয়ে যায়। এগুলো রান্না টান্না করে দেখো সন্ধ্যা হয়েই আসবে, তারপরে চলে যাব বাড়িতে। রান্নাটা করে রেখে তারপরে সন্ধ্যার পরে হচ্ছে অনুষ্ঠান। যদি কারেন্ট থাকে তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো দেখো রান্না প্রায়টা হয়েই আসছে। তো রান্না করে দেখো বাড়ি চলে আসলাম। এসে দেখি আমার ছোট মেয়ে গার্ডার কিনে নিয়ে এসছে, বড় মেয়ে। আর ছোটো মেয়ে কী করেছে, ওর বাবার চুল বেঁধে দুখানা ঝুঁটু বেঁধে দিয়েছে। দেখো কত দুষ্টুমি করছে আমার ছোটো মেয়েটার বাবার সঙ্গে, চুল বেঁধেছে দুটো। আর আমি এদিক দিয়ে খাটে বসে বসে বিড়ি ভাজছি, আর এই ছোটো মেয়েটার বাবার সঙ্গে এই শয়তানিটা করছে। তো আজকে জন্মদিনে যেতে হবে, ওখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে যেহেতু, সেজন্য অন্য কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কিন্তু রাত্রে খাওয়াটা তোমাদের সঙ্গে পরে একদিন দেখাবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। প্লিজ শেয়ার করো, কমেন্ট করো।